ইরান জুড়ে ছড়িয়ে পড়া নজরবিহীন সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নিহতের প্রকৃত সংখ্যা কত তা নিয়ে মুখোমুখি অবস্থানে তেহরান ও ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানে চলমান বিক্ষোভে প্রায় ৩২,০০০ মানুষ নিহত হয়েছেন। তিনি বলেন, দেশটির জনগণ বর্তমান ধর্মতান্ত্রিক শাসনের অধীনে নরক যন্ত্রণা ভোগ করছে। ইরানের মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে। তবে ট্রাম্পের এই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, সাম্প্রতিক সন্ত্রাসী অভিযানে মোট ৩,১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ২০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তাঁর দাবি, ৬৯০ জন ছিলেন সরাসরি সন্ত্রাসী, যাদের অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তিনি বলেন, আমাদের তথ্যের নির্ভুলতা নিয়ে কারো সন্দেহ থাকলে প্রমাণ সহ উপস্থাপন করুন। ইরানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত মাইসাতো জানিয়েছেন, বেসামরিক নিহতের সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে যেতে পারে। ৬ সপ্তাহ ধরে কঠোর ইন্টারনেট সেন্সরশিপ ও ব্ল্যাকআউটস থাকায় প্রকৃত তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি। আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞদের অভিযোগ, নিহতদের বড় অংশই সাধারণ নাগরিক, যার মধ্যে রয়েছে শিশু ও কিশোর। নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ২৩০ জন শিশু নিহতের প্রতিবাদে রাজধানী তেহরানের আশেপাশের এলাকায় শিক্ষকরা ধর্মঘট পালন করেছেন। এদিকে পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।